নাজমুল, আপনার এখানে কি অবস্থা দেখছেন? তাপপ্রবাহ আজকে কেমন? মনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি ঢাকার ইচ্ছা মহাসড়কের সাভারে এবং তাপদাহ কিন্তু এখন যতই দিন বেলা বাড়ছে ততই কিন্তু তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যেটা দেখেছি যে মানুষ কিন্তু বের হচ্ছে এবং প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু আসলে বের হচ্ছে না। এই রোদ্রের মধ্যে কিন্তু মানুষ ছাতা মাথায় দিয়ে কিন্তু এবং সানগ্লাস মুখে দিয়ে চোখে দিয়ে কিন্তু তারা বের হচ্ছে এবং এখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা যে ফুটপাতে যেসব লেবুর শরবত এবং ডাব বিক্রি হচ্ছে এবং মানুষ কিন্তু ঠান্ডা খেয়ে তারা আসলে নিবারণ করার চেষ্টা করছে এবং লোকজন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে লোকজন কিন্তু রয়েছে এবং সড়কে কিন্তু দেখতেই পাচ্ছেন যে প্রচুর গরম। আমরা যদি কথা বলি যে এই রোদ্রের মধ্যে তো আপনারা ছাতা মাথা দিয়ে বের হয়েছেন, কেমন তাপমাত্রা? তাপমাত্রা অনেক বেশি। যে তারা এই রোদের মধ্যে বের হচ্ছে এবং ছাতা মাথায় দিয়ে কিন্তু তারা বের হচ্ছে এবং ছাতা ছাড়া কিন্তু সাধারণত মানুষ খুব একটা কম বের হচ্ছে এবং প্রয়োজনীয়ভাবে কিন্তু আসলে ছাতা ব্যবহার করছে। আমরা একটু আপনার সাথে কথা বলি যে এই তাপমাত্রার মধ্যে আপনারা বের হয়েছেন কেন? ভাই কর্ম শুনছিলেন যে কাজের জন্য কিন্তু তারা আসলে বের হচ্ছে এবং প্রয়োজনীয় যে কাজ ছাড়া কিন্তু আসলে অনেকেই বের হচ্ছে না বলে জানিয়েছেন। এর মধ্যে কিন্তু যে তাপদাহ কিন্তু দিন দিন কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে এবং যত বেলা বাড়ছে ততই কিন্তু তাপদাহর খবর রয়েছে। এই ছিল আমার কাছে সাভার থেকে তাপদাহর সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি, আমার সহকর্মী রয়েছে বরিশালে, যাচ্ছি একই খবর জানতে তার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি সাভারের ঘটনা জানাচ্ছিলেন, যশোরের কিন্তু একই অবস্থা। তবে গতকালকের থেকে আজকে কিন্তু তাপমাত্রা কমে, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আজকে সকাল 9টায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34°C। আর গতকালকে কিন্তু বেলা 3টার দিকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যে তথ্যটি জানিয়েছে, তারা কিন্তু তাপমাত্রা রেকর্ড করেছে 41.8°C। অর্থাৎ আজকের থেকে গতকালকে তাপমাত্রা কিন্তু একটু বেশি ছিল এবং আজকে কিন্তু স্বাভাবিক যে তার থেকে একটু কম আছে। এখানে কিন্তু একজন পথচারী রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলবো যে এই যে গরম পড়ছে, এই গরমে আপনারা কেন বাইরে বেরোচ্ছেন এবং কি অবস্থা দেখছেন আজকে? আমরা আজ কর্মের খাতিরেই বাইরে বেরোতে হচ্ছে। বছরে গত কয়েকদিন ধরে যে টানা তাপদাহ চলছে, আজকে কিছুটা তাপদাহ একটু কমেছে এবং গতকাল আগের দিন ছিল 42.8°C, গতকাল ছিল 41.8°C। মানে কেমরে এই তাপদাহটা কমছে আমরা বৃষ্টির আশা করছি, বৃষ্টি হলেই আমরা একটু স্বস্তি পাতাম। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখায় যে আজকে কিন্তু গরমের চাইতে একটু বাতাসের প্রভাবটাও আমরা দেখতে পাচ্ছি যে বাতাস বইছে, যে কারণে একটু স্বস্তি মিলছে। তো সাধারণ মানুষের সাথে কথা বলেছে, তারা যেটা বলছে যে বেলা বাড়ার সাথে সাথে যে গরমের প্রকোপ, সে প্রকোপে কিন্তু তাদের আসলে জনজীবনের যে সে অতিষ্ঠতা বোধ করছে। তো আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে যশোর একটা সময় ছিল বনজ এলাকা। এখানে যে পরিমাণ গাছ ছিল, সেই গাছের তুলনায় জেলা পরিষদের পক্ষ থেকে যে পরিমাণ গাছ কাটা হয়েছে তার 1% কিন্তু এই অঞ্চলে আসলে গাছ রোপণ করা হয়নি, যে কারণে এই অঞ্চলে তাপের প্রকোপটা বেশি। এবং গ্রীষ্মকালে যেই সমস্যাটা আমরা দেখি যে তাপ যত বৃদ্ধি পায়, ঠিক তেমনই তার উল্টো কিন্তু শীতের মৌসুমে কিন্তু প্রকোপ শীতের এইটা আমরা দেখতে পারি। তো এই ছিল আসলে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের বরিশালে আরেক প্রতিনিধি রয়েছে মিলন, আপনার কাছে জানবো সেখানকার খবর। ধন্যবাদ হিমেল। আপনি যেমনটা জানাচ্ছিলেন যশোরের খবর, আমি এই মুহূর্তে আছি বরিশালে তীব্র তাপদাহে কিন্তু পুড়ছে জনজীবন এবং আমরা এই মুহূর্তে আছি বিএডিসি গোডাউনে। সেখানে কিন্তু শ্রমিকরা তাদের মালামালরা নামাচ্ছেন এবং উঠাচ্ছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূলত বরিশালের এখন পর্যন্ত যে তাপদাহ, সেটা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে সকাল 9টায় আবহাওয়া যে তাপমাত্রা ছিল সেটা হচ্ছে 32°C এবং গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2°C। যদিও 37.2°C থাকলেও বাতাসের যে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে এবং গত কয়েকদিনে মাঝে মাঝে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি এখন পর্যন্ত বরিশাল অঞ্চলে কোথাও বৃষ্টি না হওয়ায় এই গরমের তীব্রতা আরও বাড়ছে এবং সবচেয়ে কষ্টের মধ্যে রয়েছে বরিশালে যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু বিপর্যস্ত অবস্থায় আছেন এবং আমরা লক্ষ্য করছি বরিশালের বিভিন্ন স্থানে যে স্বেচ্ছায়
পানি নিয়ে মানুষ দাঁড়িয়েছেন এবং তারা মানুষদের পানি পান করাচ্ছেন, বিশুদ্ধ পানি পান করাচ্ছেন এবং হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এই ছিল মূলত আমার কাছে বরিশাল থেকে তাপপ্রবাহের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে, মনি।